সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর 393 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, তিনটি কাজে আমি আমার প্রভুর সাথে ঐক্যমতে পৌঁছেছি, যা নিম্নরূপ। 1. আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, যদি আমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে নির্দিষ্ট করতাম, অতঃপর কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো, যেমন আল্লাহ বলেন। 2. আমি এক সময় আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি উম্মাহাতুল মুমিনিনকে পর্দা করার আদেশ করতেন, যেহেতু অনেক নেককার বদকারী তাদের সাথে কথা বলে থাকে, তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়। 3. এক সময় উম্মাহাতুল মুমিনিন স্বীয় আত্মমর্যাদা বোধের উপর একত্রিত হয়েছিলেন। তখন আমি তাদেরকে বলেছিলাম, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তালাক প্রদান করেন, হতে পারে তার প্রভু তোমাদের চেয়ে অতি উত্তম এবং আনুগত্যশীল মহিলাদেরকে তার বিবি হিসাবে প্রদান করতে পারেন। তখন এ সম্পর্কে কোরআনে আয়াত অবতীর্ণ হয়।